আজকের মেডিসিনটা হলো অরামমেড। আমরা কিভাবে অরামমেডকে গল্পের মাধ্যমে শিখবো সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাবনা করে। এবং আমরা জানি যে অরামমেডের মেডিসিনের একটা লক্ষণ হলো হাড় ক্ষয় হয়ে যাওয়া। যখন আমরা এই গল্পের কথা মনে পড়বো তখন খুব সহজে আমরা এই সিমটমসগুলো মনে করতে পারতেছি। এই গল্পের মধ্যে আত্মহত্যার ইচ্ছা নিল, এই জিনিসটা অরামমেডের সবচেয়ে বড় একটা অনেক বড় একটা সিমটমস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আমরা আমাদের সিজন 1 মেডিকেল কোর্স নিয়ে বিস্তারিত আপনাদেরকে বোঝানোর জন্য আবার চলে আসলাম। আজকের মেডিসিনটা হলো অরামমেড। আমরা কিভাবে অরামমেডকে গল্পের মাধ্যমে শিখবো সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিস্তারিত বলবো না, কারণ আমাদের সকল কিছু বিস্তারিত আমরা আমাদের কোর্সেই বলবো। ভিডিও আমরা বড় করতে চাই না, যার কারণে শর্টে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে দেখতে পারতেছেন যে অরামমেডের একটা গল্প। একজন ব্যক্তি সে প্রেমে ব্যর্থ হয়ে খুবই ডিপ্রেশনে পড়ে গেছে এবং সে একটা সময় আত্মহত্যার ইচ্ছা নিল। তার যে মনের মধ্যে যে একটা ডিস্ট্রাকটিভনেস, সেই ডিস্ট্রাকটিভনেসের কারণে তার সকল জয়েন্টে হাড় ক্ষয়ের কারণে সে হাঁটতে পারতেছে না। হঠাৎ পড়ে গিয়ে তার দাঁত ভেঙে যায় এবং দুঃখ ভরা মন নিয়ে বুকের বাঁ পাশে হৃদরোগের ব্যথা নিয়ে এগোতে থাকে। চারদিকে শুধু বেদনার গন্ধ। যতই প্রেমিকাকে নিয়ে চিন্তা করে তার সকল ব্যথা বেড়ে যায়। চোখে ঝাপসা অর্ধেক দেখে তার সকল কিছু। চারদিক থেকে তার মনের মানুষের কথা মনে আসলে তার ব্যথা আরও বেড়ে যায়। আর এই মনের কষ্ট কেবল ঠান্ডাই দূর করতে পারে। অমৃত গোশত এনে দিলেও তার কাজ হয় না। তো এখানে যে আমরা যে গল্পটা শিখতে যাচ্ছি, এখানে আপনারা দেখেন এই গল্পের মধ্যে আত্মহত্যার ইচ্ছা নিল, এই জিনিসটা অরামমেডের সবচেয়ে বড় একটা অনেক বড় একটা সিমটমস। যে তার মনে এত ডিস্ট্রাকটিভনেস থাকে যে সে আত্মহত্যার ইচ্ছা নেওয়ার চিন্তা ভাবনা করে। এবং আমরা জানি যে অরামমেডের মেডিসিনের একটা লক্ষণ হলো হাড় ক্ষয় হয়ে যাওয়া। যখন আমরা এই গল্পের কথা মনে পড়বো তখন খুব সহজে আমরা এই সিমটমসগুলো মনে করতে পারতেছি। আর কি যে তার দাঁত ভেঙে যায়। এখানে দাঁতের যে কথাটা উঠেছে, এখানে আমরা জানি দাঁতও কিন্তু ক্ষয় হতে থাকে এবং ভেঙে যেতে থাকে। আর অরামমেডের এই সিমটমসটাও তার মধ্যে কি রয়েছে। আর কি দুঃখ ভরা মন নিয়ে, অর্থাৎ সে প্রায় সময় ডিপ্রেস থাকে, মনমরা থাকে। তার মধ্যে এরকম ডিপ্রেসনেস এবং মনমরা, তার ভিতরে যে সারাক্ষণ হতাশ, এই জিনিসটা তার ভিতরে পাওয়া যায়। এবং আমরা জানি অরামমেডের মধ্যে একটা হৃদরোগের সমস্যা বেশি থাকে বা হার্টের মধ্যে প্রবলেম বেশি থাকে। তো এই যে এই গল্পের মাধ্যমে আমরা অরামমেডের সিমটমসগুলো খুব সহজে মনে রাখতে পারছি। আর চারদিকে শুধু বেদনার গন্ধ, কারণ তার মনের মধ্যে যে দুঃখ, হতাশা, সকল কিছুর কষ্ট, গ্লানি, এইগুলো সকল কিছু তার মধ্যে বেদনা আর বেদনা তার ভিতরে তুলে ওঠে। আর চোখে ঝাপসাও দেখে, এরকম সে অর্ধেক দেখে সকল কিছু। এটাও আমরা জানি অরামমেডের সিমটমস। এবং তারপর দেখেন যে তার কানে আসে, যার ফলে তার ব্যথা হয়। এখানে কানে আসে বলতে গিয়ে তার অরামমেডের কান ব্যথা এবং কানের মধ্যে পুঁজ জমা, এগুলো তার এক ধরনের একটা সিমটমস রয়েছে। তো এগুলো আমরা অরামমেডের মধ্যে গল্পের মধ্যে তুলে ধরেছি এবং কেবল ঠান্ডাই পারে তার সমস্যা দূর করতে। অর্থাৎ আমরা জানি যে অরামমেডের সকল সমস্যা ঠান্ডা প্রয়োগে কমে যায়। তাহলে দেখেন এই গল্পগুলো পড়লে আমরা কীভাবে খুব সহজেই অরামমেডের সিমটমসগুলো মনে রাখতে পারতেছি। তো এরকমই আমরা আমাদের কোর্সগুলোকে আপনাদের সামনে এক্সক্লুসিভ করে তুলে ধরবো এবং আশা করি আপনাদের মনে রাখতে খুবই সহজ হবে। খুব শীঘ্রই আমাদের কোর্সটা চালু করে দেব। আচ্ছা দেখেন, এখানে অমৃত গোশত এনে দিলেও তার কাজ হয় না। অর্থাৎ অরামমেডের পেশেন্টরা গোশত খেতে পছন্দ করে না। তো সকল কিছু দেখেন কত সুন্দরভাবে গল্পের মাধ্যমে আমরা শিখাতে পারছি। তো আমি আমার কোর্সের ব্যাপারে সব কিছু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি খুবই ইফেক্টিভ হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।